শুরুতে আমরা পাহাড়ের উপরে একটি সুন্দর গ্রাম দেখতে পাই, যার মধ্যে অনেক সুন্দর ঘর এবং ভবন রয়েছে। আসলে এটি একটি সম্প্রদায়, যার নাম ট্যাং সম্প্রদায়। তারপর আমরা এই সম্প্রদায়ের বাইরের জঙ্গলে একজন যুবককে দেখি, যে কিছু প্রবীণদের থেকে বাঁচতে পালাচ্ছিল। প্রবীণরা তাকে ধরার চেষ্টা করছিল এবং তার ওপর আক্রমণও করছিল, কিন্তু সেই যুবকটি সমস্ত আক্রমণ থেকে বেঁচে এগিয়ে যাচ্ছিল, যা প্রবীণদের অবাক করে দেয়, কারণ তারা এতটাই শক্তিশালী ছিল যে তাদের আক্রমণ থেকে বাঁচা প্রায় অসম্ভব ছিল। যুবকের নাম তাংসান। পালাতে পালাতে সে একটি খাদের সামনে এসে পৌঁছায়। তাংসান সম্প্রদায়ের লাইব্রেরিতে ঢুকে গোপন কৌশল শিখে ফেলেছিল। এটা করা নিষিদ্ধ ছিল এবং এর শাস্তি হিসেবে তাংসানকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাংসান তার নীতির প্রতি অটল ছিল এবং সে জানত যে এর শাস্তি মৃত্যুদণ্ড। তাই সে নিজেই আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। সে সবাইকে জানায় যে এই গোপন কৌশল সে অন্য কাউকে শেখায়নি এবং সমস্ত কৌশল তার ঘরেই আছে। এই বলে সে সেই কৌশলের সবচেয়ে বিপজ্জনক অস্ত্রটি বের করে সম্প্রদায়ের নেতাকে উৎসর্গ করে। এরপর সে তার সমস্ত পোশাক খুলে ফেলে, কারণ ট্যাং সম্প্রদায়ের কাছ থেকে পাওয়া সবকিছু সে ফিরিয়ে দিতে চেয়েছিল। তারপর সে খাদ থেকে ঝাঁপ দেয়। সম্প্রদায়ের নেতা তাকে বাঁচানোর চেষ্টা করলেও তাংসান তার সিদ্ধান্তে অটল ছিল এবং খাদে পড়ে নিজেকে শেষ করে দেয়। তার মৃত্যুর সাথে সাথে তার আত্মা বিভিন্ন জগৎ পার করে একটি সমান্তরাল মহাবিশ্বে পৌঁছায় এবং সেখানে সে একটা নবজাতক শিশু হিসেবে জন্মায়। সেখানেও তার নাম টাংসান রাখা হয়। তার পূর্বজন্মের সমস্ত কথা এবং কৌশল মনে ছিল, তাই সে ছোটবেলা থেকেই পাহাড়ের উপর গিয়ে সেই কৌশলগুলি অনুশীলন করত। এই নতুন জগৎটির নাম ডুলো কন্টিনেন্ট। এখানে প্রত্যেকে 6 বছর বয়সে একটি বিশেষ ক্ষমতা সক্রিয় করে, যার নাম স্পিরিট সোল। স্পিরিট সোল পাওয়ার পর মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষমতা আসে। একদিন সে জানতে পারে যে গ্রামের নতুন বাচ্চাদের ক্ষমতা জাগ্রত করার জন্য একজন স্পিরিট মাস্টার আসছেন।